শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হচ্ছে রোববার, তো রোববারের ব্লগটা তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। এখন যাচ্ছি ফুল আনতে। আজকে তো রবিবার, তো আজকে গুনগুনরা চলে যাচ্ছে। তো তার জন্য আজকে সেভাবে জানি না কিছু দেখাতে পারবো কি না। মনের অবস্থাও ভালো না, ভালো লাগছে না কিছুই। মানে প্রায় 2 বছর 8 মাস 9 দিন পর ও বাড়ি যাচ্ছে। তাহলে ভাবো এতটা দিন ও আমাদের সাথে আছে, চলে যাচ্ছে, এটা আমরা মানতে পারছি না। নিজের ভিতরে খারাপ লাগছে। মানে ঘরের প্রত্যেকটা জায়গাতে ওর একটা ছাপ। মানে তো এখন তো শুয়ে আছে, ও জানেও না যে ও চলে যাচ্ছে বাড়িতে। বাড়িতে গিয়ে তো সবাইকে খুঁজবে, আমাকে, দিয়াকে, সবাইকে খুঁজবে ও। তাছাড়া ও যে কীভাবে থাকবে ওখানটা জানি না, কিন্তু আমাদের যে আমরা কীভাবে থাকবো সেটাই বেশি কষ্ট হচ্ছে। কারণ ও তো ছোটো বাচ্চা, তো ও তো সেই সেন্সটা নেই অতটা। কিন্তু আমরা মানে মানতে অসুবিধা হচ্ছে যে চলে যাচ্ছে বাড়িতে আজকে। তো নেক্সট মাস মানে আগস্ট মাসে আবার আসবে। কিন্তু মানে একদিনের যে গ্যাপ, মানে এখন মনে হচ্ছে না একটা মাসও ওকে ছাড়া থাকা মানে 1 বছরের সমান, ওরকম ফিল হচ্ছে। এখন ভাবছি যে বাড়ি যাচ্ছে, কিন্তু কবে আসে, মানে নেক্সট মাসে কবে আসবে। ওর ভ্যাকসিন আছে যেহেতু, তো সেই জন্য তখন একবারে আসবে, আগস্ট মাসে আসবে, হয়তো 15 আগস্টের আগে আসতে পারে। তো এই কটা দিনে আমাদের কাছে মনে হচ্ছে বিশাল বড় মনে হচ্ছে যে কখন আসে কখন আসে। এখনও যায়নি, আজকে যাবে। তাই মনে হচ্ছে আবার নেক্সট মাসটা কবে আসে তাড়াতাড়ি। মানে এই কটা দিনে কীভাবে থাকবো আমি আর মা তো বেশি, মা তো আরও ভেঙে পড়ছে। মানে আমি তো তাও কি বলবো, আর আমি কষ্ট হলেও মাকে সেটা বোঝা দিচ্ছি না, কারণ আমি যদি ভেঙে পড়ি তাহলে মা আরও ভেঙে পড়বে। তো এখন যাচ্ছি ফুল আনতে, আগে ফুলটা নিয়ে আসি, পুজো টুজোগুলো করি, তারপর তোমার সাথে পরে কথা বলছি আবার। তো আজ যেহেতু গুরু পূর্ণিমা, তো তার জন্য আমাদের বাড়ির পুজোটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপর চলে এলাম একেবারে রান্নাঘরে। তো এখানে চিংড়ি মাছটা বার করে রাখছি, আর এটা হচ্ছে মাছের তেলটা একদম বরফ হয়ে গেছে। তো এর মধ্যে একটু জল দিয়ে আমি রেখে দেবো। আর এই চিংড়ি মাছগুলো তো বাছতে একটু টাইম লাগে, তার জন্য সব ফার্স্টে ওটাই বাছবো। আজকে ইচ্ছে আছে, যেহেতু দিদি চিংড়ি মাছ খেতে ভালোবাসে, তো তার জন্য চিংড়ি মাছের ভাপা করব। আর চিংড়ি কিন্তু এই জিনিস সবচাইতে আসল, এটা কিন্তু পরিষ্কার করতে হবে। যদি ছোটো চিংড়ি হয় তাও চেষ্টা করতে হবে এই জিনিসটা বের করার। এই কালো রঙের যে একটা শুধু দিলে লম্বা রঙের, লম্বা টাইপের, এটা কিন্তু খুব ক্ষতি খাওয়া, শরীরের জন্য একদম ভালো না। তো তার জন্য যারা চিংড়ি মাছ বাছতে পারো তারা তো জানোই, আর যারা জানো না তারা কিন্তু এই জিনিসটা কিন্তু অবশ্যই ফেলে খাবে। তো এখানে মোটামুটি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। এখানে দেখো বাছার আগে কতটা চিংড়ি মনে হচ্ছিলো, আর এখন দেখো কত সামান্য চিংড়ি পড়ে আছে। তো যাই হোক, এখান থেকে 2 রকম রান্না করব। একটা করব মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব, যেটা চিংড়ি মাছ দিয়ে হবে। আর মাছের মাথা দিব গুনগুনকে, আর মাছ ভাজা দেবো আর কি, দিদি খাবে। আর আমাদের সবারই মাছ ভাজা আছে। আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি, আলু দিয়ে করব তেলের তরকারিটা। তো মোটামুটি জোগাড় করে রেখেছি। এখন 2টো কড়া বসিয়ে দিয়েছি। এখন একটাতে এখানে আমি 5 ফোড়ন আর লঙ্কা দিয়ে আলুটা ভেজে নেব। যে তেলের তরকারিটা যে করবো আর কি, আলু ভাজাটা, তো সেটা এইভাবে করা হবে। আর ধরে ধরে সেভাবে কিছু দেখাচ্ছি না, আজকে যেটুকু পারছি, মনের অবস্থা তো ভালো না সেভাবে, তো যেটুকু পারছি সেটুকু তোমাদের শেয়ার করছি। আর এখানে দিদি একটুখানি পেঁয়াজগুলো কেটে দিচ্ছে আমাকে। তো এই পেঁয়াজটা আমি এই ভাজাতে দেবো, আর অল্প করে দেবো যে তরকারিটা রান্না করবো, চিংড়ি মাছের তরকারিটা, মিষ্টি কুমড়ো আলু দিয়ে, সেটা। আর এখানে সব প্রথমে মাথাটা ভেজে নিচ্ছি, কারণ প্রথমে তো তেলটা একটু বেশি থাকে, কারণ মাছ যখন ভাজবো তখন তেলটা একটু কমে যাবে। তো তার জন্য সবসময় করি কি, আমি মাথাগুলো যখনই ভাজতে হয় আর কি, ফার্স্টেই মাথায় ভাজি। একটু ডোবা তেলে না, মানে একটু বেশি তেলে যদি ভাজা যায় তাহলে মাথাটা ভালো হয়। আর এখানে আমার মোটামুটি এটা ফোড়নটা হয়ে গেছে। এখন একে একে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এটা একটু ভাজা ভাজা হবার পর তারপরে দিয়ে দেবো পেঁয়াজটা। আর যেহেতু এখানে পেঁয়াজ দিচ্ছি, তার জন্য সেভাবে কিন্তু আমি এখানে চিনি ইউজ করবো না। আর চিংড়ি মাছের ভাপা করব বলে আমি এখানটায় মশলা রেডি করে নিয়েছি। একটু কালো সর্ষে, একটুখানি সাদা সর্ষে দিয়ে লঙ্কা দিয়ে একটুখানি পিষে নেব। আর এটা ভাপা করব, তো খুব একটা বেশি সময় লাগবে না অবশ্য। আর আমার কিন্তু আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো এখন মাঝখানে একটুখানি দিয়ে দিচ্ছি আমি এই যে মাছের তেলটা, অল্প করেই ছিল, কিন্তু এটা দেখলাম কি, এটা কাতল মাছের তেল, তো তার জন্য হয়েছে কি বলো তো, একটু পাক পাক গন্ধ করছে। অনেক ক্ষেত্রে দেখবে একটু বড় সাইজে যে কাতল মাছগুলো হয় না, মাঝে মধ্যে কিন্তু একটু গন্ধ করে পাক পাক। তো সেই জন্য ভাবছি যে নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো। আর এখানে মাছ ভাজাটাও হয়ে গেছে। আর ধনেপাতাটা দেওয়ার পর দেখলাম একটা সুন্দর তো গন্ধ আসলোই, তার সাথে খাবারটার কিন্তু টেস্টটা, মানে সাধারণত আমরা যখন নর্মাল ভাজি তার থেকেও বেশি ভালো লাগলো। তো এবার থেকে যখন গন্ধ কিছু করছে বলে আমি ধনেপাতা দিয়েছি অবশ্য, গন্ধটা কাটার জন্য। কিন্তু এবার থেকে ভাবছি আমি যে এমনিও দিব, খেতে কিন্তু বেশি ভালো লাগছে এটাতে।
আর চিংড়ি মাছ দিয়ে তরকারিটা করবো যে মিষ্টি কুমড়ো আলু দিয়ে, সেটা আমি খুব একটা বেশি মানে ঝামেলা করি নাকি, শর্টকাট করেছি। এখানে ভাপাটা বসিয়ে দিয়েছি, মোটামুটি রেডি হয়ে যাবে এখনই। আর চিংড়ি মাছটা আমি আলাদা করে ভাজিনি, ওই পেঁয়াজ যে ভাজা করেছিলাম তার মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছিলাম। আর মশলা টশলা দিয়ে সেটা শেয়ার করলাম না, জাস্ট নর্মালভাবে একটা রান্না শেয়ার করছি তোমাদের সাথে। আর এখানে দেখো আমার ভাপাও কিন্তু কমপ্লিট। আর ওপরটা দেখে মনে হচ্ছে কি শুকিয়ে গেছে অনেকটা, কিন্তু যখন নেড়ে দিলাম তখন দেখছি যে না, ঠিকই আছে। তো সব রান্নাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখন চলো একবারে তোমাদের সাথে লাঞ্চটা শেয়ার করি। তো মোটামুটি সেভাবে কিছু শেয়ার করছি না, এখানে এই যে চিংড়ি মাছের তরকারিটা, এখানে ভাপাটা নিয়েছি আর কি, আর এটা একটা আম কেটে নিয়েছিলাম, আর এটা হচ্ছে তেল পাটকার তরকারিটা, আর সঙ্গে ছিল একটা মাছ ভাজা। আর হ্যাঁ, পরে কাঁঠালের বিচি ভাজা করেছিলাম, যেহেতু দিদি কাঁঠালের বিচি খেতে খুবই ভালোবাসে, তো তার জন্য ওর জন্যই বেশ করে ভাজা হয়েছে। সবাইকে বলে দাও তুমি আজকে বাড়ি যাচ্ছ। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? মামা বাড়ি? না, মামা বাড়ি তো তুমি আছো এখানটায়। বলো জলপাইগুড়ি যাচ্ছি। হ্যাঁ, সবাইকে সবাইকে বাই করে দাও। বলো সবাই ভালো থেকো, আমি যাচ্ছি, পরে আবার আসবো। বল, দেখে দেখে বল, কাকে তাকে বলো আবার আবার একটু ফ্ল্যাঙ্কিস করে দাও, বলে আবার দেখা হবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ওর দেখো ঘুমও পেয়ে গেছে, আমার সোনাটার। মনা, তুমি বাড়ি চলে যাচ্ছ, আমাদের মিস করবা? কতখানি মিস করবা? এতখানি? ও আমার বাবালে। গুনগুনকে তোমরা আবার দেখতে পাবে, এর মধ্যে দেখতে পাবে না হয়তো, আমরা মাঝখানে যাবো একবার দিদিদের বাড়িতে, তখন আবার গুনগুনকে দেখতে পাবে। তো ঘুম পেয়েছে মনা? খুব ঘুম পেয়েছে? ঠিক আছে, ঘুমামি। এখন একটুখানি ঘুমোকো, তারপরে একবারে তোমাদের সাথে পরে দেখা করছি।